এই কয়েকদিনের মধ্যে আমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হবে। মানে মাথায় চাদর চাপা দিয়ে ঘুমিয়েছি, হঠাৎ দিকে আমার হাতে এখানে কেউ ডাকছে, একদম মেম্বার আসছে, আমি জানি তো। আর 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 আরে বাবা রে। ভেরি গুড মর্নিং গুই। বারাসাতে আমাদের এখানে ঠিক সকাল 6:30 থেকে 7:30 থেকে 8:30 অবধি কারেন্ট থাকে না। প্রত্যেক দিন লোডশেডিং থাকে এই সময়টা। কষ্টটা হয়ে যায় হচ্ছে আমার মেয়ে, ও লোডশেডিং হলে একদম থাকতে পারে না, তাই তো। যাই হোক, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল এখন ঠিক 7:30 বাজে। আস্তে আস্তে এবার অফিসের জন্য রেডি হতে হবে। আর আমার বউ কিছুদিন ধরে তার নিজের বাড়িতে বজবজে আছে। টানা 1 ঘন্টা 40 মিনিট পর আমাদের কারেন্টটা এসছে। চলো এখন নিচে গিয়ে আছি এবার। আমার অ্যাকচুয়ালি স্পেশালি সোমবারে জন্ম, মানে শিববারে আমার জন্ম। অ্যাকচুয়ালি আজকে আমি বেসিক্যালি একটু বজবজ যাবো, মানে থাকবো না ওখানে গিয়ে, প্রিয়ামকে সারপ্রাইজ দেবো। প্রিয়াম জানে না যে আজকে আমি ওর কাছে আসছি। অ্যাকচুয়ালি গতকালই আমি বজবজ থেকে ব্যাক করে জানো না, মেয়েটা একা আছে, তো যাই আবার। এই সামনে এই যে বিল্ডিংটা দেখছো, এটা অ্যাকচুয়ালি শিয়ালদাতে রেস্টুরেন্ট খোলা হচ্ছে। গতকাল প্রিয়ামদের বাড়ি থেকে আমি এসেছিলাম বারাসাতে, আবার নাকি আজকে আমি বজবজে যাবো প্রিয়ামকে দেখার জন্য। না থেকে থাকতে পারছি না, ওটাই হচ্ছে প্রবলেম আমার হয়ে যায়। শ্রাবণ মাসে বলে কথা। তো বিকেল এখন 5:05 বাজে। একটা জিনিস আমি প্রত্যেকবার ফেস করি, সেটা হচ্ছে আমি যখন শিয়ালদা থেকে যখন আমি বারাসাত যাই, তখন তো ম্যাক্সিমাম এই টাইমটা পুরো বনগা লোকালই থাকে, প্রচন্ড ভিড় থাকে। ঠিক একইভাবে বজবজ যাওয়ার সময় ট্রেনটা মোটামুটি একটু ফাঁকা টাকা পাই, জাস্ট ট্রেনটা দিয়েছে, ঢুকে উঠে পড়েছি। এখন তো প্রায় সন্ধ্যে 6টা বাজে, ঘুমাচ্ছি কিনা সেটা হচ্ছে ব্যাপার। তো নাকে দেখেই নেই, লাইটটা জ্বালাম, দেখো লাইটটা জ্বালাম। তো দুপুরবেলা আমি হঠাৎ ঘুমাচ্ছিলাম, তো পাশে দেখি মানে মাথায় চাদর চাপা দিয়ে ঘুমিয়েছি, হঠাৎ দিকে আমার হাতে এখানে কেউ ডাকছে। আমি হচ্ছে হয়তো বর্ষা ডাকছে, এরকম করে চারিদিকে উঠে থেকে কেউ নেই, তো লাইট জ্বলছে, ঘরে কে ডাকছে। আবার দেখি কিছুক্ষণ বাদে এরকম করছে, ভয় লেগে গেছে, হ্যাঁ কি হলো, কি স্বপ্ন দেখছি নাকি যে কেউ এরকম করছে। তারপর মাথা তুলে দেখি পিছন দিক দিয়ে অনির্বাণ। কি হলো, ভূত চলে এসছে কোত্থেকে, ভূতটা বসে আছে। অফিস থেকে চলে এলি, তোকে বললাম আজকে দিনটা থেকেই যা তাহলে। হ্যাঁ এই সপ্তাহে ওরা আসবে, হ্যাঁ ও আসবে, এর মধ্যে কাজও আছে, একটা বিশাল বড় কাজ, হ্যাঁ বিশাল বড় কাজ আছে। হ্যাঁ ওই যেহেতু অনির্বাণরা বিশাল এক্সাইটেড, আমি তো বিশেষ করে, হ্যাঁ অনির্বাণ বিশেষ করে এক্সাইটেড, আমি জানি। তো অফিস থেকে এসে দেখি এখন কি খাবার দিই, তো মা কিছু রান্না বান্না করছে নিশ্চয়ই, যাই একবার। এখানে চা, আমার মায়ের চা নিয়ে যাচ্ছি, আর অনির্বাণ চা খাওয়া হয়ে গেছে, অনির্বাণকে অলরেডি চা দেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে ম্যাগি করে দিয়েছি, এটা হচ্ছে ডিমই দিয়েছি, অনির্বাণ ভাবছে সসেস, এগুলো ডিম করে দিয়েছি, ডবল ডিম দেওয়া আছে। আর এখানে হচ্ছে অনির্বাণে কি এটা স্পেশাল দেশি মুরগি, গতকাল রোববার ছিল, কালকে বাড়িতে দেশি মুরগি রান্না হয়েছিল, সেটা খেয়ে দিয়ে তবে আমি বারাসাতে গেছি। আজকে আমি আসবো কিনা সেটা নিজের উপর ডাউট ছিল। অ্যাকচুয়ালি এসছে কি বলতো, দেশি মুরগি লোভে এসছে, দেশি মুরগি আছে কিনা, এসেই বলেছে দেশি মুরগিটা আছে। মা বলেছে হ্যাঁ অল্প আছে, হ্যাঁ ওই জন্য মা বলেছে অল্প ছিল, তাই ওকে দিয়ে দিয়েছে। ব্যাপক রান্না করেছিল মাকে, আমি এসএমএস করে বলছিলাম রাত্রিবেলা, ওটা এখন লেগে আছে মুখে। দেশি মুরগির জন্য এসছে, এই তো দেশি মুরগি দাঁড়িয়ে আছে সামনে। মাংস কম থাকে, হাড় যেরকম সেরকম এটাও, সাবধানে যাবেন।
7:26 10 হয়ে গেছে। তুমি গিয়ে ফোন করবে আগে উঠে। এই বজবজ স্টেশনে আমাদের প্রিয়ামের প্রচুর স্মৃতি আছে। আমাদের ট্রেন এখন জাস্ট ঢুকে গেছে স্টেশনে। এই ট্রেন এই স্টেশনে নামতেই সব ট্রেন থামতে না নামতে সব অটোর লাইনে সব দৌড়াচ্ছে, এখন মেরে বেরিয়ে যাবে। দৌড়ো 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 দৌড়ো, রেস চলছে এখন এখানে। তো এখন 8:45 বাজে, অনির্বাণ বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম বসে কি করব, তার থেকে একটু কতগুলো বোর্ড দিয়ে গেছে এগুলো একটু বসে কালার করবো, কারণ এগুলো আমাদের বারাসাতের বাড়িতে যে মানে জানলার যে জায়গাটা, বসার জায়গাটাও নতুন রেনোভেশন মানে ঠিকঠাক করছে, ওই জায়গাটা লাগাবার জন্য। 8:40 শিয়ালদা থেকে বারাসাত ট্রেন ছাড়বে, অলমোস্ট এখন ঠিক 8:35, আর 4 মিনিট বাকি। 3 নম্বরে দিয়েছে। তো অনির্বাণ এসে এই 3টে দিয়ে গেছে, এরকম একটা, এটা একটা রাধা কৃষ্ণ, একটা কৃষ্ণ, আর একটা হচ্ছে এরকম ছোট সুন্দর দেখতে, এই 3টে। তো আমার ইচ্ছা আছে আপাতত এইটার পর একটু কালার শুরু করি। অন্য সময় অফিস থেকে বারাসাতে নেমে টোটো করে বা ভ্যানে করে যায়, আজকে টোটো ফোটো কিছু পাচ্ছি না, রিক্সা ধরে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আমার এই একটাই সমস্যা, সেটা হচ্ছে আমি ছাতা ফাতা নিয়ে বেরোই না, এটাকে টিপিক্যাল বলো, আজকে এমনি ভুলে গেছি আমি দাদা। জামা কাপড় ছাড়তে পারিনি, যদি বাড়িতে আমার জন্য বা সবার জন্য যদি কেউ একজন ওয়েট করে থাকে, সেটা হচ্ছে আমার এই মেয়েটা। বাবা আসার পর কি লাফানো, আর শুধু প্রিয়ামকে খুঁজবে, একবার খাটের ওই দিকটা যাচ্ছে, একবার মায়ের ঘরের ওই দিকটা যাচ্ছে, নাহলে ওইকে দেখতে নেবে, আবার নিচে চলে যাচ্ছে। আমি রাইট কোকো গুই, আমি রাইট? ইয়েস আই এম রাইট অলওয়েজ, তাই তো? আরে বাবা আমি জানি আমি জানি তো তুমি ভালোবাসো আমাকে, আমি জানি তো। আর 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 আরে বাবারি, ওরে বাবারি, ওরে দিলে আমার মুখটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকা সারাদিন জার্নির পর এই মেসেজটা ভালো লাগে। কি হবে প্রিয়ামকে খোঁজে আমি দেখি। আর সত্যি কথা বলতে সারাক্ষণ 24 ঘন্টা আমাকে এই গলাইটা আর রিপকেচে বেল্টটা সারাক্ষণ পরে থাকতে হচ্ছে, ঘুমানোর সময় পরে থাকতে বলেছে, বাট আমার রোজ ঘুমানোর সময় পরা হচ্ছে না, কারণ রাতের সময় ব্যথা করে। এই এত হার্ড কলার টাইপের, তো এইগুলো জায়গাগুলো না শুতে গেলে বিছনায় শুলে ঠিক ব্যথা করে, ওই জন্য ঘুমানোর সময় মাঝে মাঝে খুলে দিই। ওই নাহলে আদারওয়াইজ এমনি সকাল থেকে সারাক্ষণই পরে থাকতে হয়, সবসময় মনে থাকে না, একই সময় এত ব্যথাগুলো হয় না, ঘাড় পাড়গুলো ব্যথা হয়ে যায় বলে, তখন একটু মাঝে মাঝে খুলে রাখি যাতে একটু আরাম, একটু হাওয়া বাতাস খাওয়া। তো আমার এই পেইন্টিংটা এখনো পুরো কমপ্লিট হয়নি, এখনো প্রচুর কালার বাকি, প্লাস এখানে ফিনিশিংগুলো বাকি, পুরো ব্ল্যাক কালারের বর্ডার দেবো, গোল্ডেন কালার দেবো, সব যেগুলো বাকি। এই কয়েকদিনের মধ্যে আমাকে অফিসের কাজে একটু বাইরে যেতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকছি কিন্তু কলকাতার বাইরে। এবার কবে অর্ডারটা বেরোয় সেটা হচ্ছে মেন ব্যাপার। হয়তো ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, বাট কি করবো আমি জানি না। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম প্রিয়া, এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। টাটা, গুড নাইট।